আমরা কোথায় যাচ্ছি আজকে? হ্যালো বন্ধুরা, জেএনজে ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি জয় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি গ্রামের বাড়ির রিসোর্ট দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। বাড়ি থেকে বের হয়ে আমরা প্রথমে পেট্রোল পাম্পে গিয়ে বাইকে পেট্রোলটা ভরে নিই। পেট্রোল ভরার পর আমরা রওনা দিই গ্রামের বাড়ি রিসোর্টের উদ্দেশ্যে। গ্রামের বাড়ির রিসোর্ট জায়গাটা হয়তোবা অনেকের জন্যই অজানা, কারণ জায়গাটা নতুন বানানো হয়েছে, কিন্তু জায়গাটা কিন্তু বেশ সুন্দর। যেহেতু আমরা প্রথমবার যাচ্ছিলাম, তাই আমরাও কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। গ্রামের বাড়ির রিসোর্ট জায়গাটি বামুটিয়ায় অবস্থিত। আমরা প্রথমে শালবাগান চলে এলাম। ডান দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে লেম্বুসরা, আর বাঁ দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটি যাচ্ছে বামুটিয়ার দিকে। সামনে কিন্তু অক্সিজেন পার্ক, আমাদের অক্সিজেন পার্কের সামনে দিয়েই যেতে হবে। গ্রামের বাড়ির রিসোর্টে গিয়ে আমরা কি কি দেখলাম তা দেখার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমরা আছি দুর্গাবাড়ি চা পাতা বাগানে। ডান দিক দিয়ে এগুলি সব দুর্গাবাড়ি চা পাতা বাগান। একটু পরে আপনারা দেখতে পাবেন এখানে একটা মোড়ে একটা সাইনবোর্ড লাগানো আছে গ্রামের বাড়ির রিসোর্টের। এই সাইনবোর্ডটা দেখে এদিকে কিছুটা দূর আসার পরেই আমরা কিন্তু চলে আসলাম গ্রামের বাড়ির রিসোর্টের সামনে। গ্রামের বাড়ির রিসোর্টের সামনে অনেকগুলি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আপনি চাইলে যে কোনো জায়গায় আপনার বাইকটা পার্কিং করতে পারবেন, মাত্র 10 টাকা নেবে। চলে আসলাম গ্রামের বাড়ির রিসোর্ট। গ্রামের বাড়ির রিসোর্টের প্রবেশ মূল্য 50 টাকা মাথা পিছু। আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে। তাহলে চলুন বন্ধুরা, ভিতরে প্রবেশ করা যাক। এখান থেকে আমরা টিকিট কালেক্ট করি। ভিতরে প্রবেশ করার পথে আপনারা দেখতে পাবেন অনেকগুলি ছবি আঁকা আছে। এগুলি কিন্তু কোনো পেন্টিং নয়, এগুলি সাধারণ ফ্লেক্স। রিসোর্টে ঢুকে আমরা কিছুটা দূর আসতেই দেখলাম ডান দিকে একটা গেট আছে। এইটা একটা বাড়ি। বাড়িতে ঢুকে কি দেখলাম আপনারাও দেখুন। প্রথমেই দেখুন একটা হাঁস। বাচ্চারা এটার উপর বসে ছবি তুলে। এখানে একটা ওয়াটারফলও আছে, কিন্তু এটা তখন বন্ধ ছিল। টায়ার দিয়ে বানানো হয়েছে একটি চেয়ার। পুরো বাড়িটাকেই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, তাই অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে দেখার জন্য। আমার মেয়েও কিন্তু এই হাঁসটার উপর উঠে একটা ছবি তুলে নিল। বাড়িতে অনেকগুলো গেন্দা ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। এখানে আছে একটা মিনি সুইমিং পুল। সুইমিং পুলের পাশে এখানে আছে একটি সেলফি পয়েন্ট। ওটা দেখার পর আমরা বাইরে চলে আসলাম। এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেক সেলফি পয়েন্ট আছে। ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম বাবা মহাদেবের একটি ছোট মন্দির। মন্দিরটা দেখার পর জয় বাবা মহাদেবের নাম নিয়ে সামনের দিকে রওনা দিই। এখানে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের একটি ফ্লেক্স লাগানো আছে, এটার সামনে আপনারা ছবি তুলতে পারেন। একটা গাড়ি বানানো আছে, এখানেও ছবি তুলতে পারেন। দেখুন অনেকগুলি সেলফি পয়েন্ট আছে এখানে। সেলফি তোলার পর আমরা চলে যাই সামনের দিকে। ডান দিকে দেখুন একটা আর্টিফিশিয়াল নৌকা বানানো আছে, এটার মধ্যেও কিন্তু ছবি তুলতে পারেন আপনারা। তারপর আমরা চলে আসলাম সেই মুহূর্তে যেখানে আমি নৌকা চালাচ্ছিলাম। আমাকে তারা বলছিল 2টা স্টিক নেওয়ার জন্য, কিন্তু আমি একটা স্টিক নিয়েছিলাম। এক স্টিক দিয়ে কি আর নৌকা চালানো যায়? তবে ব্যাপারটা কিন্তু অনেক মজাদার ছিল। 50 টাকা দিয়ে এত বড় রিসোর্ট ঘুরে দেখা, তার উপর আবার এয়ারবোট চালানো, তাও আবার ফ্রিতে। ভাবা যায়। বোট থেকে নেমে চলে আসলাম সামনের দিকে। এখানে গেটগুলি কিন্তু খুব সুন্দর করে বানানো হয়েছিল। সামনে রয়েছে একটা ডোরেমন টাইপ কিছু একটা পুতুল। ছোট বাচ্চাদের কাছে কিন্তু জায়গাটা বেশ মজাদার লাগবে।
এখানে রয়েছে একটা ব্যাডমিন্টন কোর্ট। এখানে চাইলে আপনারা ব্যাডমিন্টনও খেলতে পারবেন, তারাই আপনাকে সব কিছু দেবে। এখানে একটা চার স্টলও আছে, এখানে আপনারা 10 টাকা দিয়ে চা, কফি অথবা লেমন টি খেতে পারবেন। সন্ধ্যাবেলায় যখন এখানে লাইটগুলো জ্বালানো হয়, এই জায়গাটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। দেখুন কি সুন্দর করে বানানো হয়েছে গেটগুলি। আমরা কিন্তু এখানেও অনেকগুলি সেলফি তুলে নিই। জায়গাটা এত বড় আর এত সুন্দর ছিল যে পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য আপনাদের কিন্তু বেশ অনেকক্ষণই সময় লাগবে। এখানে কিন্তু আপনারা চাইলে পিকনিকও করতে পারেন, তবে আগে থেকে বুকিং করে নিতে হবে। যারা যারা এখানে পিকনিক খেতে আসবেন তাদের কিন্তু এখান থেকে অনেক কিছু প্রোভাইড করা হয়, যেমন ক্রিকেট খেলার জন্য ব্যাট বল, ক্যারাম বোর্ড এবং ফুটবল প্রোভাইড করা হয়। এইখানে এত ছবি তোলার জায়গা আছে যে প্রত্যেকটাতে যদি আপনারা সেলফি তুলতে যান বা ছবি তুলতে যান, আপনাদের কিন্তু ঘন্টা 2-1 সময় লেগে যাবে। বন্ধুরা, সম্পূর্ণ রিসোর্টটা ঘুরে যদি আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। পার্ট 2 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন।